মৃত্যুর আগে তার ডায়েরি ভর্তি কি লিখে গিয়েছিল আর ময়নার পার্সের ভিতরে কি ছিল জানলে আপনি নিজেও অবাক হবেন। বাংলাদেশে ময়নার মৃত্যুর পরেও অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের মানুষ ময়নার মৃত্যুটা নিয়ে অনেক বেশি আগ্রহী, কারণ এই ছোট্ট মেয়েটা তার মায়ের পরকীয়ার জেরে নিজের জীবনকে বলিদান করতে হয়েছে। মা এবং চাচার পরকীয়ার শিকার হয়েছে তার মেয়ে। যেহেতু মেয়ে জেনে গিয়েছিল মা এবং চাচার এই কুকীর্তির কথা, তাই ময়না যেন আর কারো কাছে প্রকাশ করতে না পারে, এর জন্যই ময়নাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকেই এসে এখন কমেন্ট করবেন যে ময়নার মা যে এই পরকীয়াটা করেছে তার কি প্রমাণ আছে? ভাই, প্রমাণ লাগবে না। অনলাইনে ঢুকলেই ময়নার বাবার আহাজারি দেখার জন্য অভাব হয় না, কিন্তু ময়নার মারা যাওয়ার পরের দিন পরে আর একটা ভিডিও তো ময়নার মাকে কেন দেখা যাচ্ছে না? কেন ময়নার মা এই ব্যাপারগুলো কোনো একটা সাংবাদিক বা ইউটিউবারদের কাছে এসে প্রকাশ করছে না? বা ময়নার চাচাকেও তো আর আমরা দেখতে পাচ্ছি না। ময়নার বাবা নিজেই বলেছিল যে তার চাচাতো ভাইকেও চালান করে দেওয়া হয়েছে এবং তার সন্দেহের মধ্যে তার স্ত্রীও আছে। পরেও যদিও সে কথাগুলো ঘুরিয়ে নিয়েছে, কিন্তু মানুষ, আশেপাশের মানুষের কাছ থেকে জানতে পেরেছে যে ময়নার মা এবং তার চাচার মধ্যে একটা পরকীয়া সম্পর্ক ছিল, আর এই কারণেই ময়নাকে তারা খুন করেছে। ময়নার বাবা ময়নার ব্যাগ বের করে অবাক হয়ে যায়। ময়নার ব্যাগে একটা ডায়েরি ভর্তি তার বাবাকে নিয়ে লেখা গজল। বাবাকে ভালোবেসে কত কথা লিখে গিয়েছে ময়না। ময়নার অঙ্ক করার খাতায়, বাংলা খাতায়, ইংরেজি খাতায়, প্রতিটা খাতার পাতায় একটাই নাম লেখা, শুধু বাবা। মেয়েটা যে কত কিছু বাবাকে বলতে চেয়েছিল, কত আর্তনাদ করেছিল বাবাকে দেশে আসার জন্য। বাবা আসলে হয়তো তার মনের কত কথা যে ছিল জমা। মেয়েরা হয়তো বাবাকে একটু বেশিই ভালোবাসে। একটা বিষয় খুবই অবাক করার মতো, সেটা হলো ময়নার একটা সাইড ব্যাগ, যেখানে এই বয়সী বাচ্চাদের সাইড ব্যাগ ভর্তি ছোট ছোট সাজুকুজু জিনিসে ভরপুর থাকবে, সেখানে ময়নার সাইড ব্যাগে ছিল 2টি তসবি। ময়নার বাবা জানায় ময়না গত রমজান মাসে প্রচণ্ড তীব্র রৌদ্রের মধ্যেও, এত গরমেও একটা রোজাও ভাঙেনি। 9 বছরের এই তরুণী সবগুলো রোজা রেখেছিল। বেঁচে থাকলে হয়তো কোরআনে হাফেজ হতো, কিন্তু ওকে বাঁচতে দিল না নিজের মা। নিজের পরকীয়ার জের ধরেই নিজের সন্তানকে খুন করে বসলো। আফসোস, এখনও এই খুনিদের কেন বিচার হচ্ছে না? যে বা যারা ময়নাকে খুন করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই। ময়নার বাবার আর্তনাদগুলো না আর নেওয়া যাচ্ছে না। লোকটা যে মেয়েকে কত ভালোবাসতো, আর মেয়েটা যে বাবাকে কত ভালোবাসতো, এটা একটা জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে ময়নার সেই ডায়েরির হাতের লেখা, ময়নার স্কুলের খাতাগুলো, আর এই ময়নার বাবার আর্তনাদ।